এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারী ছাড়া নামের আগে কেউ ডাক্তার লিখতে পারবেন না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বুধবার দেয়া উচ্চ আদালতের এই রায়ে সন্তুষ্টি জানালেও ৫ দফা দাবিতে আন্দোলনে থাকা ইন্টার্ন চিকিৎসকরা বাকি ৪ দফার বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত জানতে চেয়ে আন্দোলন অব্যাহত রেখেছেন। সম্রাট আনোয়ারের রিপোর্ট। বুধবার সকাল থেকে সরকারি হাসপাতালগুলোয় আউটডোর চিকিৎসা বন্ধ রেখে আন্দোলন করলেও আন্দোলনকারীদের দৃষ্টি ছিল হাইকোর্টের দিকেই। কারা নামের আগে ডাক্তার লিখতে পারবেন সে বিষয়ে রায় ছিল সেখানে। রায়ে হাইকোর্ট বলেন, এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ছাড়া নামের আগে কেউ ডাক্তার লিখতে পারবেন না। বৃহস্পতিবার থেকে আইন ভঙ্গ করে কেউ ডাক্তার পদবি ব্যবহার করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আজকে সেই মাহেন্দ্রক্ষণ, আজকে সেই রিটটি খারিজ হয়েছে এবং আমরা সবাই খুশি, আলহামদুলিল্লাহ। আজকের এই ন্যায় বিচার প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে যত প্রকার অপচিকিৎসা আছে সেই অপচিকিৎসার দ্বার টোটালি ক্লোজ হয়ে গেছে এবং আমরা আশা করব এই রায় যাতে অবিলম্বে বাস্তবায়ন হয়। এতে ইন্টার্ন চিকিৎসকদের ৫ দফার একটি দফা বাস্তবায়িত হয়। রায়ে সন্তুষ্টি জানালেও পুরোপুরি আন্দোলন প্রত্যাহার করেনি তারা। কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে বাকি ৪ দাবির বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত চান আন্দোলনে থাকা চিকিৎসকরা। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। বাকি যে দাবিগুলো ছিল সেই দাবিগুলোর ব্যাপারে আমরা আলাপ আলোচনা করব এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের আমাদের মাননীয় উপদেষ্টা এবং বিশেষ সহকারী মহোদয়ের সাথে আলাপ আলোচনা করে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি নির্ধারণ করব। যে বিসিএস চলছে এই অবস্থা যদি চলমান থাকে ৬ বছর বাংলাদেশের পেরিফেরি সরকারি হাসপাতাল, সরকারি ডাক্তার শূন্য থাকবে। পরে পদযাত্রা নিয়ে তাদের একাংশ সচিবালয়ের দিকে রওনা করে। শিক্ষা ভবনের সামনে সড়কে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করলে সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তার কারণ তারা তো স্বৈরাচারীর লোক, ওরা তো আমাদের এই ধারণ করে না, জুলাইকে ধারণ করে না। যদি ধারণ করতো তাহলে এই বৈষম্যটা রাখতো না। যদি আমাদের দাবি মানানো হয় তাহলে চলমান থাকবে, তবে কর্মবিরতি চলছে। এটা আমি বলবো যে আমরা কিন্তু মানুষের খারাপ চাই না, আমরা মানুষকে কষ্ট দিতে চাই না। পরে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দলকে সচিবালয়ে আলোচনার জন্য ডাকা হয়। পরবর্তী কর্মসূচি কি হবে, আন্দোলনে নতুন কি সংযুক্ত হবে সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।